বাবার বাড়িতে আসার পর থেকে তো সকালে ঘুম থেকেই ওঠা হয় না। আজকে কি মনে করে যেন ঘুম থেকে উঠে পড়েছি সকালে, আর উঠেই দেখি যে এইরকম কুয়াশা পড়ে আছে। আর এইরকম একটা শীতের সকালে যদি হাঁসের মাংস খাওয়া না যায় তাহলে তো পুরো সকালটাই বৃথা। এর জন্য তো দেরি না করে চলে গেলাম আমার ছোট কাকিদের বাসায় হাঁস কেনার জন্য। শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে একটু বেশিই মজা লাগে। আর অন্যদিকে আম্মুকে বলে রেখেছিলাম কিছু আলা চাল ভেজানোর জন্য, কারণ যে হাঁসের মাংসের সাথে কিন্তু পিঠা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। হাঁসের মাংস তো বরাবরই আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু যে চীনা হাঁসের থেকে কিন্তু আমার দেশি হাঁস সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আমি হাঁসের সাথে এক প্রকার যুদ্ধ চালিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কোনো রকম ভাবে হাঁসটা ভালোভাবে কাটতে পারছিলাম না। পুরোটা হাঁস কাটতে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়েছিল। এইদিকে তো আমরা হাঁস কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওইদিকে দেখে আম্মু বাজার থেকে আরো কিছু মাংস কিনে নিয়ে এসেছে, যেখানে কিছু গরুর মাংস ছিল আর কিছু আটা ছিল, আরো কিছু হয়তো বা টুকটাক বাজার ছিল। এই তো এরপরে কিন্তু আমরা চাল কোটার জন্য চলে আসি আমার ছোট কাকিদের বাসায়। আমরা যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু আমরা দুই বোন একসাথেই আসি। বাবার বাড়িতে দুই বোন একসাথে বেড়াতে না আসলে মনে হয় না যে বেড়াতে এসেছি, যদিও আমি বেশি দিন থাকি ও পরে চলে যায়, কিন্তু যে এবার কিন্তু আমাকেই আগে চলে যেতে হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমি আর আমার বড় বোন মিলে ঢেকিটা পাড় দিয়ে দিচ্ছিলাম। ঢেকি পাড় দিতে যে কতটা কষ্ট হয় সেটা যারা ঢেকি পানে তারাই বোঝে। একটা সময় আমি ছোটবেলা যখন আমার নানা বাড়িতে বেড়াতে যেতাম তখন আমার নানিদের দেখতাম এভাবে অনেক ধান বা অনেক গম এভাবে ঢেকিতে ভাঙতো। তখন দেখে যতটা সহজ মনে হতো ততটাই কিন্তু কঠিন এখন বুঝি। যদিও আমি সচরাচর সবসময় ঢেকি পাড় দেই না, আর ঢেকিতে কোনো কিছু করার প্রচলনই তো এখন নেই, শুধু একটু পিঠাটা খাওয়ার জন্য একটু করা হয়, তাছাড়া আর কোনো কিছুই না। এই যে দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার মায়ের হাতের রান্নার প্রশংসা কিন্তু সবাই করে, নিজের মা হয়তো বা বলে বলছি না, বা এটা আমার মুখের কথাও না। আমার মায়ের হাতের তরকারি আজ পর্যন্ত যেই খেয়েছে না কেন সবার কাছ থেকে ভালোটাই শুনেছি। যাই হোক, এরপরে কিন্তু আমি খেতে বসে পড়ে যাই। আমার মায়ের রান্না করতে করতে কিন্তু প্রায় রাত হয়ে গিয়েছিল, আর মায়ের রান্নার পরে তো এটা আমার পুরনো অভ্যাস, গরম গরম খেতে হবে। আর সেটা যদি হয় আমার পছন্দের খাবার তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে যদি কেউ প্রশ্ন করেন যে আমার কাছে সব থেকে পছন্দের খাবার কি, সেটা বলবো যে আমার কাছে মাংস আর চিতই পিঠাটা সব থেকে বেশি পছন্দ। মোটামুটি সব মাংসই আমি খেতে অনেক পছন্দ করি, কিন্তু যে হাঁসের মাংসটা আমার কাছে একটু বেশি পছন্দ হয়। দেশি হাঁস হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি কিন্তু সবার আগে খেয়ে নিই, এরপরে আমার বোন বা আরো অন্য সবাই যারা আছে সবাই কিন্তু খেতে বসে পড়ে যায়। শীতকালে কিন্তু এই রাতে চুলোর উপরে বসে বসে খাওয়ারই কিন্তু মজা বেশি। আমি কিন্তু মায়ের বাড়িতে বেশিরভাগই এই চুলোর উপরে বসে বসে খাই। যাই হোক, এরপরে কিন্তু আমি কিছু পিঠা আর একটু তরকারি নিয়ে আমার দাদিকে দিয়ে আসতে যাব। আমার দাদিকে তো অনেক বলি যে আমাদের সাথে বসে খেতে, কিন্তু সে কখনোই খায় না, কারণ তারও ঘরে দুইটা নাতি নাত করে আছে, মানে আমার ছোট কাকার ছেলে। ওদের রেখে নাকি আমার দাদি খেতে পারে না, এর জন্য আমরা একটু বেশি করেই দিয়ে আসি। আর আমার দাদি সেই বয়সও নেই যে হেঁটে এসে খেয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।